আসতেছিলাম হঠাৎ করে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, তাই সঙ্গে করে নিয়ে আসলাম। আছো ময়মনা কুটনি? ময়মনা তুমি বুক থেকে সরিয়ে দিয়েছো হুজুর, একবারে শেষ করে দিয়েছে। একেবারে শেষ করে দিয়েছো। মহামন্ত্রী মারান ময়মনা মরিমামকে তুমি আমার বুক থেকে সরিয়ে দিয়েছে, তাই তো ময়মনা কুটনিকে উপযুক্ত পুরস্কার দিয়ে দাও। হুজুর, তাড়াতাড়ি দেন। ময়মনা কুটনি, আমি তোমার বুদ্ধির প্রশংসা না করেই পারছি না, কারণ তুমি অতি সহজেই বড় ইমামকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছ। তার বিনিময়ে তুমি পাবে 1,00,000 টাকা। পুরস্কার পুরস্কার তো মনে করো ময়মনা কুটনি তোমার ঠিক হই হুজুর। কামিল ঘর আছি তো, আমি পাশে আছি। শয়তানের জন্য বিচার করে বিচার করে পুরস্কার হয়েছে, তাই তো মরিমামকে আমি তোমার মুখ থেকে সরিয়ে দিয়েছি। এবার বিবিকের নাম আমি একটা নরসিংহকে বধ করেছি, আরেকটি নরসিংহ বেঁচে আছে। ওই নবী বংশধর ছোট ইমাম হুসাইন। বিবিকে পাওয়ার জন্য আমি বড় দাবিকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছি। প্রয়োজন হলে মদিনার এই ছোট ইমাম হাসান ইসাকে দুনিয়ার মুখ থেকে আমি সরিয়ে দেব, কিন্তু কেমন করিব? আপনি সেজন্য চিন্তা করবেন না জনাব। আপনার অধিনায়ক এই বিশ্ব ত্রাসী সীমারকে কারবালার প্রান্তে ছোট ইমাম হুসাইনকে ছেড়েছে। আপনার যুক্তি দিয়ে আপনার বুদ্ধিতে এই দামেস্কের রাজ্য আমি পরিচালনা করছি, তাই তো এই মুহূর্তে আমি সীমারিকে যেতে পাঠিয়ে দেবো এই দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। এই সীমারিকে পাঠিয়ে দে। তুমি এই মুহূর্তে চলে যাবে মদিনায় যে হোসেনের সাথে সন্তানে আমার দরবারে হাজির করবে। আমি হোসেনের সাথে দেই আমার সাইবার খেতে করাবো। মদিনার এই হোসেনের সাহেবকে আমরা সেই দরবারে হাজির করবো। এতে আমার লাভ আছে, সোনার লাভ আছে। তুমি যদি মদিনার হোসেনের সাথে আমার দরবারে হাজির করতে পারো, তুমি পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা। দেশ সম্রাট এই মুহূর্তে ফিরে যাব মক্কার মদিনা। তল্লা তল্লা করে খুঁজে এখানে সবকে যেখানে ব্যবস্থা পাবো আপনার সেই দরবারে হাজির করবো সম্রাট।
আর একটি কাজ তোমাকে করতে হবে। সেটাই গোলাবরত করে দেবে নবীর বংশের একটি প্রাণীকেও তুমি আজ ভালো পানি দেবে না। আর ঘোষণা করে দেবে দামেস্কের সঙ্গে যুদ্ধ শুরু হবে। আমি চলে যাবো ওই নদীর প্রান্তরে ওখানে গিয়ে আমরা জানিয়ে তারপর চলে যাবো ওই মক্কা গিয়ে হোটেলে চাপিকে যেখানে যে অবস্থা যাবো আমি আপনার সর্ববার হাজির করবো। আমি যদি হোসেন শাহকে দুনিয়ার মুখ থেকে সরে যেতে পারি তবে এই খাবি ছোড়া তিনি চলে হবে শুধু কাবিনী খান মহামূর্তি ভালো আছে। কাবিনী খান এই তো শুরু হলো আমার বুদ্ধির খেলা। আমি হয়েছি সেই লাল শাহকারি মন্ত্রী মারান। আমি একটা হই নবীর বংশটাকে ধ্বংস করে দিতে চাই। কাবিনী খান আমি বড় ইমামে হাসান সাহেবকে জহর খেয়ে এই পৃথিবীর বুক থেকে সরে দিয়েছি। আর এছাড়া ইমাম হোসেন সাহেবকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারলেই পথের কাটা একেবারে পুরস্কার। কাবিনী খান আছি তো আছে কথাটা জানো কেউ জানতে পারে না। ও হুজুর পরিষ্কার পথের কথা পরিষ্কার করবো। মনে করছে কাবিল কিছু বুঝে না। তুমি যে আলা খারাপই এটা কাবিল থাকি তো আগে টের পেয়ে গেছে। সুযোগ যদি পাই না তোমার মতো মহামূর্তি মারোয়া বুঝতে পারবে না। কিন্তু মহামূর্তি মারোয়া একটা কথা টান করে শুনে রাখো, আমি কাবিল খান তোমার পিছনে থাকবো। আমিও দেখতে চাই যে কোথাকার পানি কোথায় নিয়ে ভালো। নদীবাসী আর হতে এই ঘোষণা করা হলো। আজ হতে এই নদী হতে এক ফোঁটা পানি নিতে পারবে না। তোমাদেরকে জানিয়েছে সেই সারা সম্রাট আরো সোনামনা দুনিয়াবাসী সম্রাট আদেশে জড়িয়ে বলেছে মক্কার সঙ্গে আর হতে যুদ্ধ ঘোষণা করা হলো। হুঁশিয়ার বলছে নদীর ব্যাপারে ঘোড়া দিয়ে চকমক করে আসছে। এই নদী হতে পারে দিতে মেরেছে তো আর যদি আদেশ সামান্য করে ফোটা পানি দিতে আসো তাহলে আমার হাতের হাতিয়ার দিয়ে করে নদীর পানি আমি ভালো লাল করে দেবো।
আমির খান এই ঘোড়াদি নদী অবরোধ করে রাখবেন। ওই নবীর বংশধরে যেন এই ঘোড়াদি নদী থেকে একই ফোঁটা পানি না নিতে পারে। ওই নবীর বংশধর একই ফোঁটা পানির জন্য হাহাকার করে থাকলে আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু ভালো আমি কথাটা জানো 100 বার থাকবো। কি কয়ে গেল দিদি? পুরা তো দিরা গোলাপ করে দেখেছে আটা লাভ হবে। আমি কামি খানে কই গেছে ও তো কি পাগল খাইছে পাগল হয়েছে। আমার শ্বশুরও পাগল হয়েছে, এই বেটাও পাগল হয়েছে। কোনো কথা মতন কেন পুরা কি অবরোধ করে দিচ্ছে? হ্যাঁ হচ্ছে কাম নাই, কাম তো পাও না।